দর্শক, গতকাল সারাদিন ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধের পর বিএসএমএমইউর ট্রেনি চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেখানকার আজকের পরিস্থিতি জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, চিকিৎসকদের কর্মবিরতিতে সেইখানে আসলে চিকিৎসা ব্যবস্থার কি ধরনের অসুবিধা দেখছেন, একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, আর রোগীরা কি বলছেন এই বিষয়ে। ন্যান্সি, আমি হাসপাতালের ঠিক সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, অর্থাৎ প্রশাসনিক ভবনের ঠিক সামনের যে অংশটি, যেখানে গতকালকে সকাল থেকে ডাক্তাররা অবস্থান নিয়েছিলেন, ট্রেনি ডাক্তার যারা, অর্থাৎ প্রাইভেট ট্রেনি চিকিৎসক যারা অবস্থান নিয়েছিলেন সেই জায়গাটিতে। অর্থাৎ আজকে ময়দান খালি এই জন্য যে তারা কর্মবিরতিতে আছেন, এবং সেই ঘোষণাটি কালকে বিকেলে তারা দিয়েছিলেন, এবং সেই কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা যেমনটি বলেছিলেন যে বৃহস্পতিবারের মধ্যে তাদের ভাতা বৃদ্ধির যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটি সরকারের তরফ থেকে না আসা পর্যন্ত এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। তবে যে বিষয়টি রোগীদের ভোগান্তির কথা কিংবা অসুবিধার কথা, সেটি আসলে এখনও সেইভাবে করে বোঝা যাচ্ছে না। কেননা হাসপাতালে সাধারণত যে ট্রেনি চিকিৎসকদের যেই গ্রুপ থাকে কিংবা যেই বিভিন্ন ওয়ার্ডে যারা দায়িত্ব পালন করেন, তাদের মধ্যে আসলে দুইটি ভাগ রয়েছে। একটি হচ্ছে যারা সরকারি ট্রেনি চিকিৎসক, আরেকটি হচ্ছে বেসরকারি ট্রেনি চিকিৎসক। এই আন্দোলনটি যাদের, তারা মূলত এই বেসরকারি ট্রেনি চিকিৎসকদের। সুতরাং হাসপাতালে আসলে সেইভাবে করে রোগীদের অসুবিধে হওয়া কিংবা আরও বেশি চাপ অনুভব করা, সেই ব্যাপারটি কিন্তু একেবারেই নেই। বরং শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আমি যে অংশটিতে রয়েছি, আউটডোরের ঠিক পাশের যে এলাকা, স্বাভাবিকভাবেই প্রত্যেক দিনের মতোই রোগীরা আসছেন এবং তাদের যেই চিকিৎসা সেবা নেওয়ার যে ব্যাপারটি, সেটি তেমনটি চলছে। তবে একটি বিষয়, চিকিৎসকদের তরফ থেকে যারা নিয়মিতভাবে ডিউটি করছেন, তারা যেমনটি বলছেন যে ওই ট্রেনি চিকিৎসকরা হাসপাতালে না আসার ফলে তাদের আসলে কারো ক্ষেত্রে অতিরিক্ত সময় ডিউটি করতে হচ্ছে। ন্যান্সি। তাজনুর, আপনাকে ধন্যবাদ।